ওই বিশ্ব সামাজিক দুশ্মন, ওই আমাদের জানের দুশ্মন, আমাদের নবীর দুশ্মন। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমাদের ইমান রাখতে হবে পাকা পুক্ত মজবুত ইমান। কথা বলেন ঠিক না ভাই? ইমান রাখতে হবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো, ইমান রাখতে হবে নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিভাবে ইমান রাখবো, কিভাবে সত্য ইমান হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের জন্য কয়েকজন 50 জন সাহাবা একত্রিত করলেন। যখন যুদ্ধের ঘোষণা দিলেন এমন সময় রোম সম্রাট পারস্যের বাদশা হিরাক্লিয়াস উনি তাকে ধরে নিয়ে আসলেন এবং তার যত সাহাবা ছিল 50 জন সাহাবা, এরা সকলে তাকে ধরে নিয়ে আসলো। এবার ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করতেছে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এখন আমি কথা বলবো, তুমি যদি আমার কথাটা মানতে চাও তাহলে তুমি খুব লাভবান হইবা। বলে কি কথা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো তাহলে তুমি দেখবা যে এই পুরা এই এলাকা যে আছে পুরা রাষ্ট্র, এই রাষ্ট্রের মালিক আমি তোমাকে বানিয়ে দিব, এমনকি তুমি আমার সিংহাসনে বসে যাইবা। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আপনার আরো কোনো কথা আছে? কই হ্যাঁ কথা আছে। আমার কথাটা হলো কি, যে তুমি যদি এই রাষ্ট্র পাইতে চাও, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার কালিমা ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিল, এর জন্ম রূপ হে রূপের কুকুর, আমি তোর এই শর্ত মানতে রাজি নাই। আমার কল্যাণ যদি চলে যায়, মাথার উপর থেকে যদি আমার বডি থেকে যদি আমার কল্যাণ চলে যায়, কোরআনের কথাগুলো বলবো, হক কথাগুলো বলবো, তবুও তার সামনে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বললেন যে তাহলে তুই রাজি না, ও তোমার দেশ কমাই রেখেছে, তাহলে তোমার দেশটা একটু কমাই দিই। যেমন আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন হককে বলেছিল যে হুজুরদের দেশ তো একটু কমাই রেখেছে, তাহলে হুজুরকে একটু দেশ কমাই দিই। হুজুরকে কি করেছিল? হুজুরকে যেভাবে নির্মম ভাবে আচরণ করেছে সেরকম ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও আচরণ করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেছে যে তোমার দেশ কমাই রেখেছে, তাহলে তোমার দেশটা কমাই দিই। ডাক্তারকে বলছে যে তাকে জিন্দাখানায় গিয়ে ভর্তি করে দাও, তাকে খানা দিবা না, যখন সে মুমূর্ষ অবস্থায় হয়ে যাবে, মারা যাবে ভাব এরকম হয়ে যাবে, তখন তাকে খানা দিবা। তখন খানাটা কি দিবা? শুকরের গোশত এবং মদ দিবা। তাকে খানা দিবা না, ভাত দিবা না, তাকে একটু পানিও দিবা না, শুকরের গোশত দিবা আর মদ দিবা। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন ডাক্তার দেখলেন যে তার নারী আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাচ্ছে, মারা যাবে এরকম ভাব হয়, তখন তার সামনে শুকরের গোশত আর ওই মদের পেয়ালা নিয়ে আসছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এটা দেখার পরে এক লাথি দিয়ে আপনার দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রথমে চিন্তা করছিল যে এখন আমার জীবন যায় এবার যদি একটু খাই তাহলে আমার একটু জীবন থাকতে পারে। আল্লাহ বলেন, ফামানিস কুরবি মাখফাতাতিন গায়রা মুতাজানিবিল ইসমিন ফাইনাল্লাহু গফুরুর রহিম। এই আয়াত অনুযায়ী যেহেতু একটু শুকরের গোশত খাওয়া হালাল আছে, জায়েজ আছে মুমূর্ষ অবস্থায়, তো একটু খাবো, যদি খায়া আমার জীবনটা বাঁচাই তাহলে বোঝা যাবে যে আবার সেই কাজে আমাকে আবার কষ্ট দিতেছে, দরকার নাই এই খাবার। লাঠি দিয়ে ফেলাই দিছে। তো এমন করে লাঠি দিছে, অনেক দূরে যায় বসে। রোম সম্রাট ডাক্তারের কাছে আইসা বলতেছে, রে ডাক্তার, কি ব্যাপার, তুমি না বললা তার জীবন ঝাই যাইবা? ও এখন তো তার জীবন দেখতেছে আরো বেশি। এখন ডাক্তার বলতেছে, এটা তো আমার কোনো পাওয়ার না, আপনার কোনো পাওয়ার না, এই পাওয়ার হলো স্বয়ং আল্লাহ তাআলার। কথা বলে সুবহানাল্লাহ। যখন এই ডাক্তারকে এই কথা বললেন, ডাক্তার বলতেছেন এটা তো আমার কোনো পাওয়ার নাই, এই পাওয়ার হলো আল্লাহ তাআলা। বলেন পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। এমন একটা লাঠি দিয়েছে, লাঠি দিয়ে ঘুরে পালাই দিছে। মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, তোমার তো তেজ বেশি হয়ে গেছে, তাহলে তোমার তৃতীয় পরীক্ষায় তোমার মরতে হবে। কিভাবে? লোকদেরকে বলছেন যে তোমরা সবাই এই একটু পানি গরম দাও। বিরাট বড় একটা ডেক বানাইছেন, যেরকম ডেক আপনারা দেখতে পারবেন যে শাহজালাল শাহপুরের বাজারে যদি যান দেখবেন যে বিশাল আকারের ডেক গুলা বানাইছে। এই ডেকের ভিতরে পানি গরম দেয়, আপনার চঙ্গল আগে ওইখান থেকে আপনার খিচুড়ি উঠায়, এরকম বড় বড় ডেক বানাইছে। ডেক বানানোর পরে পানি যখন গরম দিছে, টকবক করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোদের সাহাবী তাকায়া দেখ, ওই জায়গায় তোকে বানানো হবে, ওই জায়গায় তোকে নিক্ষেপ করা হবে, তুই আর বাঁচতে পারবি না। ইমাম সারবি কিনা বল, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই কাফের শুনে রাখ,
আমি তোকে একটা জীবন দিয়া কিভাবে বুঝাইবো যে আল্লাহকে ভালোবাসি? আমি তো আল্লাহকে এটাই বুঝাইতে চাই, ওগো আল্লাহ তুমি আমাকে একটা জীবন কেন দিলা? একটা জীবন দিয়ে আমি তোমাকে কিভাবে বুঝাইবো আল্লাহ তোমাকে কত ভালোবাসি? আল্লাহ তুমি আমাকে 1000 জীবন দিতা, আমি 1000 জীবন দিয়া তোমার প্রেমে শহীদ হয়ে যেতাম, আর আমি বুঝাইয়া দিতাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার কাছে কত প্রিয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই যে আগুনের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে, পানির ভিতরে নিক্ষেপ করা হবে। একজন সাহাবীকে ডাক দিয়েছে, যে সাহাবী এদিকে আসো। এই সাহাবীকে নিয়ে পানির ভিতরে যখন নিক্ষেপ করবো, পানির ভিতরে যাওয়ার সাথে সাথে গরম পানি সঙ্গে সঙ্গে সাহাবীটা মরে যায়। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই তো দেখা যায় এই আগুন, ওই তো দেখা যায় পানি, এই পানির ভিতরে তোমাকে এখন নিক্ষেপ করবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওজরে কান্না করতেছেন। হিরাক্লিয়াস খুব খুশি, হায় হায় এখন আমার ঈমান গ্রহণ করবে, এখন তার কালিমা ছেড়ে দিবে। এই বলে হিরাক্লিয়াস বলতেছেন, রোম সম্রাট বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা আমি এখন ঠিকই ধরতে পারছি যে তুমি তোমার কালিমা ছেড়ে দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, এই হিরাক্লিয়াস শুনে রাখ, রব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়েছে, আমি এই একটা জীবন দিয়ে রব্বুল কারীমকে জানাই দিতে চাই, ওগো আল্লাহ তুমি যদি আমার 1000টা জীবন দিতা, 1000 জীবন দিয়ে আমি তোমার প্রেমে শহীদ হয়ে যেতাম, আর বুঝিয়ে দিতাম আমি 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 তোমার বান্দা, কিরকম উত্তম বান্দা, এই বান্দা হিসাবে আমি তোমাকে দেখাই দিতাম যে আল্লাহ আমি তোমার কত প্রিয়। মুহতারাম হাজিরিন, এই হলো ঈমান। ওনার ভিতরে কোরআন ছিল, ওনার ভিতরে সত্য দৃঢ়তা ছিল, ঈমান ছিল, এই জন্য তিনি পার হয়ে গেছেন। তখন হিরাক্লিয়াস বলতেছে তার সাথে আর পারা যাবে না, তাকে কি করবো? আপনার ডাক দিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি এখানে আসো। আসার পরে আপনার বলতেছে যে তুমি আমার কপালে একটা চুমা দাও। সুবহানাল্লাহ বলেন, এখন তো ঠিক আছে, বুঝেন নাই? তুমি আমার কপালে একটা চুমা দাও, যে চুমা দেওয়ার পরে দেখি কি করা যায়। তখন আপনার সেই সাহাবী হিরাক্লিয়াসের কাছে আসছে, আসার পরে চুমা দেয় নাই, তার পাশ দিয়ে যখন গেছে হালকা একটু এই জামার হাতাটা তার কপালের ভিতরে লাগছে, এইটা নিয়ে সে বারবার চুম্বন করতেছে, বারে বারে চুমা খাইতেছে। মুহতারাম হাজিরিন, এটা দ্বারা এটাই বুঝাই যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, বাতিল দ্রবিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের বাংলার জমিনে একজন জালেম ছিল, সেই জালেম এমন ভাবে আলেমদের উপরে জুলুম করেছে, এই জুলুম আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। দুপুরে রান্না পর্যন্ত করেছে, সে রান্না খাইতে পারে নাই, সে রান্নার ভাত পর্যন্ত মুখে দিতে পারে নাই, কাটটি মুসকালিয়া মামুর বাড়ি পলাইছে। কথা বলে ঠিক আছে? অনুরূপ ভাবে বাংলার মুসলমানদের হুঁশিয়ারি করে দিতে চাই, ও মুসলমান, কেউ যদি কোরআনের উপর আঘাত আনে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ও মুসলমান, আপনার যদি পাক্কা ঈমান থেকে থাকে, আপনাকে কেউ রক্ত খুঁজে খাবে, কেউ মারতে আসবে, কেউ ভয়ঙ্করের হুমকি দেখাবে, আমরা মুসলমান হয়ে পড়তে চাই, যাই যাও না কেন কোরআন তো পয়গাম শুনে রাখো। দেহের ভিতরে কল্লা যতক্ষণ পর্যন্ত থাকবে, এই মুখ যতক্ষণ পর্যন্ত থাকবে, বাংলার আলেমগণ কোরআনের কথাগুলো বলেই যাবে, একবার বিস্পা হবে না। কোরআনের কথাগুলো বলতে বলতে যদি শহীদ হয়ে যাই, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক আছে? মুহতারাম হাজির, রাগ হইতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? আমাদের আঁকড়ায় ধরতে হবে কি? আমাদের আঁকড়ায় ধরতে হবে কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কুরআনুল কারীম, বলেন কুরআনুল কারীম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? তবে বিশ্ব থেকে হারাবে না, আমি বলবো তবে বিশ্ব থেকে হারাবে না, আপনারা বলবেন পবিত্র কোরআন। বলতে পারবেন না ইনশাআল্লাহ? তবে বিশ্ব থেকে হারাবে না, তবে বিশ্ব থেকে হারাবে না। বলবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, বলবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, আছে বিশ্বে বড় লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা? ছাপাই আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।